আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, দেখতে পাইতেছেন আমরা এমন একটা জায়গায় আসছি। এটা ইতিহাসের এবং ঐতিহ্যের একটি জায়গা। এটা হয়েছে নামকরণ করা হয়েছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী সেই চকের নামটা হয়েছে কি জানেন আপনারা? হ্যাঁ, ধলেশ্বরী নামক একটা জায়গা। সেই জায়গায় এখন কিন্তু মানুষ নাই, কিন্তু দেখা যায় ঈদ এবং কোরবানি এবং বিভিন্ন সময় ধর্মীয় অনুষ্ঠানের সময়, তারপর বিধর্মীয় অনুষ্ঠানের সময় লাখো লাখো না, হাজার হাজার না, কোটিতে কোটিতে মানুষ এখানে আসে। কেন আসে দেখেন, কিন্তু এখন কিন্তু আমরা হুদা একটা লোক আছে আমার পাশে, আমার ভাই, কিন্তু কথা সেটা না। কথা হচ্ছে যে হাজার হাজার কোটি কোটি লোক মানুষ আসার পরেও এখন লোক নেই। এখন কিন্তু ফসল উঠে গেছে এই জমিতে, অনেক ফসল হয়, অনেক প্রকারের ফসল হয়। যেমন কিছু আছে, এই দেখেন, এই সোনালি ধান বন্যায় শুয়ে গেছে কিছু ধান। এখন আমরা আসছি কিন্তু বরিশাল থেকে। ওই পাশে দেখা যাচ্ছে যে মক্কা ক্ষেত, ওই পাশে তিল ক্ষেত। তাইলে আমি বেশি কথা বলবো না, যদিও আমাদের এটা নতুন ব্লগ ভিডিও। এখন ব্যাপার হইতেছে যে এখানে আসে ফসল দেখতে মানুষ, আর বিভিন্ন, এটা এমন একটা জায়গা এখানে কিন্তু তিনটা জেলা বলাই চলে। হ্যাঁ, তিনটা জেলার কিন্তু মিলন মেলা এখানে। যেমন আপনারা এই যে দেখতেছেন, এই যে একটা, এই যে সীমানা, এই যে চকটা দেখতেছেন এখানে, এইটা কিন্তু সম্পূর্ণ বিক্রমপুরের ভিতরে পড়ছে। ঠিক আছে, তিনটার নাম, তিন রকম নাম এখানে বিক্রমপুর। আর এই যে দেখতেছেন, এই যে এখানে, এই যে সীমানা এখানে গেছে, এইটা কিন্তু সম্পূর্ণ মানিকগঞ্জের ভিতর, মানিকগঞ্জ। হ্যাঁ হ্যাঁ। আর যে এখানে দেখতেছেন, এই যে সীমানা পিলার দেখতেছেন, এই সীমানা পিলারের পর এই পাশে যত দূর চোখ যায় তত দূর হচ্ছে দোহার। বিভিন্ন নামকরণের কারণে এখানে মানুষের, বিভিন্ন জেলার মানুষ এই এক জায়গায় মিলিত হয়। যেমন আমাদের এক আঙ্কেল আসতেছে, দেখতেছেন, এই আঙ্কেল কিন্তু আমাদের কোথা থেকে আসতেছে আঙ্কেল? হ্যাঁ, দোহার থেকে। তা বলা যাচ্ছে যে ফসলি জমি, অনেক ফসল হয় বছর শেষে। আমাদের কৃষক চাষি ভাইয়েরা অনেক লাভবান হয়। আমরা যদিও এখন কাকা সাক্ষাৎকার নেব না, কাকা আসছে কোথা থেকে জানি না, হয়তো বা ক্ষেত দেখতে এসে। এই যে আমাদের আঙ্কেলের সাথে আমরা কিরকম ফসল হয় কথা একটু বলবো। আপনারা দেখতেছেন আমরা আসছি অনেক দূর থেকে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমরা আসছি অনেক দূর থেকে, বুঝছেন। এখন আমরা এই যে আপনাদের এইটাকে কি বলা হয়? এই যে আমাদের ওদের ক্ষেত বলা হয়, অন্য কিছু? ইরিধান ক্ষেত। তো এখানে তো দেখতেছি এরকম বড় ক্ষেত আমাদের দেখি নাই তেমন একটা। ফোন দিছে আমাদের কাকাকে, ফোনে কথা বলুক। আমাদের এই এক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাদের বাসা কোথায় ভাই? বাসা বরিশাল বোলা। তো আপনি কি কখনো আপনার লাইফে, আপনাদের এলাকায় কি এরকম এই তিন জেলার মিলন মেলা, এরকম বড় বড় জমি আছে যেখানে ফসল চাষ হয়? তিন জেলার মিলন মেলা নাই, কিন্তু ফসলি জমি আছে। ও, ফসলের জমি আছে। তাই বলা যাচ্ছে যে এই যে এখান থেকে, আমি মনে করি যে এখান থেকে যে ফসল আসে, সে ফসল থেকে কিন্তু বাংলাদেশে প্রায় 100 ভাগের না হলেও 2% মানুষের খোরাকের চাহিদা মিটে যায়। এটা কি মিথ্যা কথা? না না, এটা সত্যি। তাহলে মানুষ যে এই খাওয়া দাওয়া করে, ধান ফসল, অনেকগুলো ফসল, আমরা আসছি, আমরা এই বিভিন্ন এরকম একটা জায়গায় আসতে পারে আমরা অনেকেই খুশি হয়েছি। গাড়ি ঘোড়ার পথ পাই নাই, হেঁটে হেঁটে আসছি অনেক মাইল। তারপরেও আমাদের সঙ্গে যেহেতু কেউ নাই, আপনাদের বাড়ি হচ্ছে বলা, আপনাদের বাড়িতে এমন ফসলি জমি আছে না? আছে। ও, সেখানে দেখা যায় ঘুরতে গেছেন কখনো? ঘুরতে গেছি আমরা, চাষাবাদ। আপনারাও চাষাবাদ করেন? আপনারাও কৃষক ফ্যামিলির লোক, তাই না? আমরা কৃষি। ও আচ্ছা। আমাদের আঙ্কেল গেল কোথায়? ওই দেখেন, আমার আঙ্কেল কিন্তু শরম পেয়ে চলে গেছে। আসলে মিডিয়ার সামনে কিন্তু সবাই আসতে চায় না, এটা বলা বাহুল্য চলে। যে আঙ্কেলের কাছে জিজ্ঞাবো, সে কিন্তু গায়েব হয়ে গেছে। তো দেখা যাইতেছে সোনালি ফসল। আমরা কিন্তু হাঁটলে মাইলের পর মাইল হাঁটার পরও কিন্তু পথ শেষ হবে না। এখন কথা হইতেছে আমরা যে এমন একটা জায়গায় আসছি, আপনারা দেখতেছেন, যেদিকে তাকাবেন সেদিকে চোখের পলক কিন্তু ফেলানো যাবে না। পলক যেদিকে দেবেন, দেখেন, যত দূর পর্যন্ত চোখের পলক যায় তত দূর পর্যন্ত কিন্তু আমাদের ক্যামেরা যত দূর পর্যন্ত পায় তত দূর পর্যন্ত জমি। আমার লাইফে দেখা এটাই সবচেয়ে বড় এবং বিশাল সুবিশাল একটা চক। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।